এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা জীবনের কঠিন একটা অধ্যায় পার করছো। তো দেখতে দেখতে তোমাদের প্রায় ম্যাক্সিমাম পরীক্ষা শেষ হয়ে গেছে, আর বাকি আছে মাত্র 4টা পরীক্ষা, অর্থাৎ বায়োলজি এবং উচ্চতর গণিত। তো এর ভিতরে রুটিন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আজকের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, এই 4টা পরীক্ষার মাঝখানে আজকে 22 তারিখ কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা তুমি দিয়ে আসছো। এখন 22, 23, 24, 25, 26, 27, অর্থাৎ 27 তারিখে তোমার জীববিজ্ঞান প্রথম পত্র হবে। মাঝখানে 4 দিন গ্যাপ আছে। এই 4 দিন তোমার জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য এত সময় দরকার নাই। কারণ হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র 2 দিন পড়লেও তোমার এ প্লাস চলে আসবে। তো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যেও একদিন সময় আছে। তো এখানেও তোমার এ প্লাস চলে আসবে, দুইটা মিলিয়ে। তো এই আরো যে 2 দিন অবশিষ্ট থাকে, অর্থাৎ আজকে 22 তারিখ, 23 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, এই আজকে নিয়ে টোটাল 2.5 দিন বা 3 দিন সময় যে তুমি পাইতেছো, এই সময়টা এই বায়োলজি ফার্স্ট পেপারে না দিয়ে তুমি একটু যদি লক্ষ্য করো, দেখো এই রবিবার মানে 2 তারিখ রবিবার উচ্চতর গণিত প্রথম পত্র, এর আগে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দিয়ে আসার পরে 29 থেকে 30, 31, 1 এই 3 দিন সময় পাবে উচ্চতর গণিত প্রথম পত্র দেওয়ার জন্য। কিন্তু 2 তারিখের পরে দেখো মাত্র একদিন গ্যাপ দিয়ে 3 তারিখ সময় পাইবা পড়ার জন্য, 4 তারিখে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। কিন্তু উচ্চতর গণিত দ্বিতীয় পত্র তো আর একদিনে পড়ার মতো সাবজেক্ট না। সেই জন্য আমার পরামর্শ থাকবে তোমাদের, এই আজকে 22 তারিখ, আজকে রাত, কালকে 23 তারিখ, এই 2 দিন তোমরা কি করো, এই উচ্চতর গণিত দ্বিতীয় পত্রটা একটু রিভিশন দিয়ে দাও। এর পরের দিন 24 তারিখ জীববিজ্ঞান দ্বিতীয় পত্রটা রিভিশন দিয়ে দাও। আর 25 এবং 26 এই 2 দিন সময় রাখো তুমি জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য। বাস, আশা করি তাহলে এই 4টা সাবজেক্টের যে একটা পড়াশোনার যে কম্বিনেশন, এটা সুন্দরভাবে হবে এবং তোমাদের সকলের এ প্লাস তুলতে খুবই সহজ হবে।